প্রতি বছরের ন্যায় প্রচণ্ড গরমে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে রক্তদান শিবিরের আয়োজন করল শ্রমিক ইউনিয়ন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে দীঘা বাইপাস টোটো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হলো। উদ্যোক্তারা জানিয়েছেন, বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকের এই আয়োজন। এদিন রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা সহ মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। কাঁথি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মীরা রক্ত সংগ্রহ করেন। এছাড়াও রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস পাহাড়ে, কাঁথি টাউন তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সিন্টু লালা, শেখ হারেস, কাঁথি টাউনের জেনারেল সেক্রেটারি। কি বলবেন আজকে এই কর্মসূচি নিয়ে? আমরা তো শ্রমিক আমাদের এই দীঘা বাইপাস টোটো ইউনিয়ন প্রতি বছরের ন্যায় এবছরও ওরা ওই রক্তদান শিবিরটা করে। আমাদের এই রক্ত আমরা বিভিন্ন জায়গায় আমাদের গরিব মানুষ মানুষের কাজে লাগার জন্য আমরা প্রতি বছর এই দিনটা আমরা নির্ধারণ করি যে আমরা বিশ্বকর্মা পূজার আগের দিন আমরা ব্লাড ক্যাম্পটা জেলা পক্ষে। টোটো শ্রমিকদের একটাই ক্ষোভ প্রকাশ যে পরিমাণে এবারে টাকা বাড়ানো হয়েছে তাদের রেনুয়ালের জন্য, সেটা নিয়ে কিছুদিন আগে তারাও বিক্ষোভ দেখিয়েছিলেন। কি বলবেন এই বিষয়ে? বিক্ষোভ বলতে কিছু না, আমরা ইউনিয়ন এবং আমরা সব ইউনিয়নের সেক্রেটারিদেরকে নিয়ে চেয়ারম্যানের কাছে বসে আমরা আমাদের সমাধান আমাদের বিক্ষোভ। আপনার নাম? আমার নাম প্রদীপ লালা, কাঁথি শহর তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি। এখানে অস্থায়ীভাবে টোটো ইউনিয়নের একটা অফিস, এটাকে স্থায়ীভাবে কী করা হবে? আমি এই ওয়ার্ডের সভাপতি। আমার এই ওয়ার্ডের মধ্যে আমরা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছি এই ইউনিয়নগুলো স্থায়ী সমাধানের জন্য। চেয়ারম্যান সাহেব আমাদের আশ্বাস দিয়েছে পৌরসভাতে নতুনভাবে আইন আনতে চলেছে টোটো নিয়ে, তাতে কতটা সুবিধা বা অসুবিধা হবে বলে মনে হচ্ছে? না, আমাদের চেয়ারম্যান সাহেব যা হয় সব ইউনিয়নের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান। কোনো সমস্যা ইউনিয়নের কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই চেয়ারম্যান আমাদের যেটা কিছু কিছু সময় অভিযোগ উঠে এসেছে বিভিন্ন গ্রাম থেকে টোটো এসে শহর জ্যাম করে, সে নিয়ে কিছু বলবে? হ্যাঁ, ওটা বলছি যে চেয়ারম্যান সাহেব আমাদের কাঁথি পৌরসভা যারা রেজিস্ট্রেশন আছে তাদের রেনুয়াল হচ্ছে, তারাই চলবে, শহর হোক বা অঞ্চলের হোক, ওরা সবাই চলবে। কিন্তু বাইরে আর নতুন করে কোনো রেনুয়াল হবে না, কোনো রেজিস্ট্রেশন হবে না। তাহলে যারা নতুনভাবে টোটো কিনবে তারা তাহলে রেজিস্ট্রেশন পাবে না? সেটা দেখুন, এইটুকু শহরের মধ্যে যে অতিরিক্ত টোটো চলে তাহলে সাধারণ মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয়। কত সংখ্যক টোটো রয়েছে? হ্যাঁ, এমনি 1600 মতন গত ছিল, তো গত চেয়ারম্যানের এতে ছিল প্রায় 2300 মতন। সেটা বর্তমান চেয়ারম্যান ওটা কাটছাট করে এক একজন 2-3 করে লাইসেন্স করেছিলেন, কিন্তু ওটা চেয়ারম্যান ধরে একটা মানুষ একটাই লাইসেন্স করেছেন, তাতে 1600 মতন এসছে। তাতে শহর সুন্দর পরিষ্কারভাবে চলবে এবং মানুষের কোনো যাতায়াতের অসুবিধা হবে। আপনার নাম? আমার নাম শেখ হারেস, আমি কাঁথি শহর আইনডিপিসি জেনারেল সেক্রেটারি এবং ওয়ার্ডের সভাপতি।